আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সম্বন্ধে কিছু বলতে চাই। আর তিনি আমাদের নারীদের জন্য অনেক কিছুই করেছে। মহিলা মুখ্যমন্ত্রী হয়ে আমাদের পাশে কিভাবে দাঁড়িয়েছে, আর আমাদের এই মহিলাদের স্বাধীনতা কতটা দিয়েছে। না আছে নারী সুরক্ষা, না আছে শিক্ষা, না আছে চাকরি, শুধু আছে দুর্নীতি, চোর চোর। কি বলে তো মহা মুশকিল ভাই। আমাদের ছেলে মেয়েদের পড়াশোনা থেকে, আমাদের এই লক্ষ্মী ভান্ডার থেকে। লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, আমাদের মাং মেরে দিচ্ছে। নমস্কার। নমস্কার। প্রথমেই বলে নিচ্ছি আজকের এই ভিডিওটা 5 মিশালি হতে চলেছে, কারণ আজকের এই ভিডিওটা যখন রেডি করছি তেমন খুব ভালো ক্লিপ খুঁজে পাইনি, কিন্তু যা পেয়েছি সেটা দিয়েই বানিয়ে দিয়েছি। আর তার জন্যই ভিডিওটা 5 মিশালি হতে চলেছে। কিন্তু 5 মিশালি হলে কি হবে, ভিডিওটা পাটাকা আছে, তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। তো চলো শুরু করা যাক। আইয়ে দেখতে মজা আয়েগা। এ রাজ্যে আসা কি মানে ছেলের হাতে নাড়ুর তো নয়। এত সংগঠন দল, এতভাবে আমাদের উন্নয়ন, এখানে ওদের জীবনে আসা সম্ভব না, কোনোদিনই হবে না। বাচ্চা ছেলে স্বপ্ন দেখছে, বাচ্চা ছেলে স্বপ্ন দেখে ওই স্বপ্ন কোনোদিন পূরণ হবে না। ভাই এরা বোধহয় ভুলে যাচ্ছে যে আমার এই বাংলাতেই একটা দল 34 বছর শাসন করেছিল। কত বছর? 34 বছর। টিএমসির মতো 10-15 বছরও নয়, ডবল। আর তাদের কাছে এই টিএমসি তো একদম বাচ্চা মেয়ে কিংবা বাচ্চা ছেলে, তাই না? সে যাই হোক, এরা 10-15 বছর শাসন করছে, আর তাতে যেভাবে অহংকার করছে, তারা ডবল শাসন করেছিল। তাদের কাছে কি ছিল না? প্রশাসনিক ক্ষমতা ছিল না, টাকা ছিল না, সংগঠন ছিল না, কি ছিল না? সবকিছুই ছিল, কিন্তু তারপরেও তারা হেরেছে আমার এই বাংলার বুকে। আর এরা তো তাদের কাছে একদম বাচ্চা ছেলে, আর এরা এখন বিজেপিকে বলছে একদম বাচ্চা বাচ্চা, নাকি স্বপ্ন দেখছে। সেটা তো 2026-এ বোঝা যাবে। দিদি আপনি বলছেন মহিলা সাপোর্ট করছে, লক্ষ্মী ভান্ডার দিচ্ছে, ঠিক আছে, যুবকরা কাজ পাচ্ছে না। স্বাধীনতা দিবসের আগে এতদিন হয়নি যেখানে শিক্ষকরা চাকরি পেয়েও চাকরি ছেড়ে গেছে। এগুলো নিয়ে বলবো কি, মানে কিছু পজিশন তো নিশ্চয়ই আছে। আমরা মহিলার দিকটাই দেখতে চাইছিলাম। হ্যাঁ ভাই, ইনি একদম ঠিকই বলেছেন। এনারা মহিলা, তাই মহিলাদের দিকটাই দেখতে চেয়েছেন। মহিলারা এই যে 1000 কিংবা 1200 লক্ষ্মীর ভান্ডারটুকু পাচ্ছে, এইটুকু পেলেই হলো তাদের। আর এদিকে যে আমাদের রাজ্যের যুবক যুবতীরা কাজ পাচ্ছে না, আমাদের রাজ্যের ছেলেরা পরিযায়ী শ্রমিক হিসেবে অন্যান্য রাজ্যগুলোতে গিয়ে কাজ করছে, তাদের বাড়ি সংসার ঘর সমস্ত কিছু ছেড়ে দিয়ে পালাতে হয়েছে। এগুলো কোনো ব্যাপারই না। রাজ্যের শিল্প নেই, কারখানা নেই, চাকরি নেই, এগুলো কোনো ব্যাপারই না। কি সুন্দর তোমার বলি। কেন এতদিন পুরুষরা যেভাবে করেছে, বা সিপিএম আমলে যেটা হয়েছে, আমরা নারীরা কোনো কথা বলতে পারি না। আমরা নারীরা রাস্তাঘাটে বেরোলে একটা ভয় ছিল। আগেকার দিনে নারীরা রাস্তাঘাটে বেরোলে নাকি ভয় ছিল, এখন বুঝি ভয় নেই। যেখানে এদের প্রধান নেত্রী বলে দিচ্ছেন যে রাত্রি 7টা-8টার পরে কেনই বা মেয়েরা বাইরে বেরোবে, মেয়েদের বাইরে বেরোনোর প্রয়োজন নেই 7টা-8টার পরে। আর সেখানে এরা মিডিয়ার সামনে এসে বড় বড় বাদেলা মারছে, আরো বড় মুখ করে বলছে কি মেয়েদের বিশাল স্বাধীনতা দিয়েছেন। মহিলাদের স্বাধীনতা কতটা দিয়েছে। না আছে নারী সুরক্ষা, না আছে শিক্ষা, না আছে চাকরি, শুধু আছে দুর্নীতি, চোর চোর। তো মহা মুশকিল ভাই। আমরা এই জন্য নারীদের দিকটাই আমরা দেখতে চেয়েছি, পুরুষদের দিকে। হ্যাঁ অবশ্যই, আমি একটা বিবাহিত মহিলা, আমার পুরুষ বাড়িতে রয়েছে, তিনি পয়সা না নিয়ে আসলে সংসার চলবে না, কিন্তু তার পয়সায় আমাদের সংসার চলতো না, বা সেইভাবে কোনো আমরা সাহস করে করতে পারতাম না। আজকে দিদি যেটুকু সাহায্য করছে, সেইটুকুর জন্য আমরা একটা পা আগিয়ে যাওয়ার সাহস রাখছি। আমরা সেই পাটার আড়ালে আমাদের ভবিষ্যতে যে ছেলে মেয়েদের কোনো কিছু অসুবিধা, যার বাবা দিতে পারছে না, বা বাবার কোনো কষ্ট হচ্ছে আর হচ্ছে, সেটা আমরা নিজেদের কাছ থেকে তাকে দিতে দেবার দিতে করছি। ভাই ওভারঅল ইনি যেটা বলতে চাইলেন সেটাকে যদি এক কথায় বলা হয়, তাহলে যা দাঁড়াবে, এই যে লক্ষ্মীর ভান্ডারের 1000 কিংবা 1200 দেয় টিএমসি সরকার, সেইটা এনারা পান বলে এনাদের পুরুষেরা, অর্থাৎ এনাদের যারা স্বামীরা রয়েছেন, তারা যখন সংসার খরচ চালাতে পারেন না বা কোনো সমস্যা হয়, তখন এনাদের ছেলেদের ভবিষ্যতের জন্য ওই 1000-1200 টাকাটা নাকি অনেকটাই ইফেক্টিভ হয়ে থাকে। না সত্যি এই মাসে পেয়ে থাকা 1000 কিংবা 1200 টাকা ছেলে মেয়েদের ভবিষ্যৎ একদম গড়ে দেয়। তোমরা যারা আমার এই ভিডিওটা দেখো, তোমাদের কি মনে হয় 1000-1200-তে ছেলে মেয়েদের ভবিষ্যৎ দাঁড়িয়ে যাবে? মহিলাদের এত এগিয়ে দিয়েছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তার জন্য অনেক অনেক ওনাকে ধন্যবাদ। আর তিনি একজন মহিলা হয়ে আমাদের মহিলাদেরকে, যে পিছনে যে ধাপের মহিলারা থাকে, সেই ধাপ থেকে আমরা এগিয়ে এসেছি অনেক আগে।
সেইটার জন্য আমরা ওনাকে অনেক ধন্যবাদ। আমরা ওনার জন্যই আজ এত মানে স্বাবলম্বী হতে পেরেছি। না ভাই, আমি ঠিক বুঝতে পারলাম না মাননীয় মমতা ব্যানার্জির আমলে এনারা ঠিক কি করে এতটা স্বাবলম্বী হয়ে পড়লেন। না মানে 1000-1200 টাকা পেয়ে মান্থলি কেউ যদি বলে একদম স্বাবলম্বী হয়ে পড়েছি, তাতে আর কিছু বলার নেই। না, এই কথাটা মেনে নেওয়া যেত যদি এই আমলে চাকরি বাকরি দিত সরকার, মেয়েদেরকে প্রচুর পরিমাণে চাকরি বাকরি দিত, তাহলে কথাটা না হয় মেনে নেওয়া যেত। কিন্তু না রয়েছে কোনো কাজবাজ, না রয়েছে কোনো চাকরি বাকরি, তারপরে এই কথা একদম স্বাবলম্বী হয়ে গেছি, ভাবলেও অবাক লাগে। কোন রাজ্যে বাস করছি আমরা? যেগুলো সিপিএম এর আমলে কেউ কোনোদিনও মেয়েরা বাইরেই বেরোতে পারতো না, সবসময় ভয়ে থাকতো। এখন সবাই আমরা ভালোভাবে বেরোই, আমাদের কোনো চিন্তা ভাবনা ভয় কিছুই নেই। আর ইউ কমেডি মি? আমাদের এই মিড ডে মিলে চাল খাওয়া দাওয়া, তারপর এই ফিয়ে রেশন, সব চুরি, কয়লা চুরি, বালি চুরি, রেশন চুরি, চাকরি চুরি, সব চুরি। এবং মেসি এলো সেখানেও চুরি। কি মিথ্যাবাদী লোক ভাই। ভাই, পশ্চিমবঙ্গ রাজ্যে থাকার দরুন আমাদের এটা দেখারও সৌভাগ্য হলো যে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী দেশের প্রধানমন্ত্রীকে তুই তোকারি করছে। কি বলছেন? ওর দিল্লি কেড়ে নেব। মানে আপনি থেকে সরাসরি তুইতে, ওর মানে কি বোঝায়? তুই তোকারি তো হচ্ছে না। যাই হোক, আর কি বলেছেন একটু শোনাই, তারপর কথা হচ্ছে। বাংলা জিতলে দিল্লি কাড়বো। আগে বাংলা তো জিতে দেখান, তারপর না হয় দিল্লিটা কাড়বেন। ভাই, এরা প্রত্যেকবার ভোটের আগে ঠিক এই একই কথা বলে যে ওর দিল্লি কেড়ে নেব, দিল্লি কেড়ে নেব। ভাঙা পায়ে নবান্ন দখল আর 2 পায়ে লাল কেল্লা হবে তো? দেখবে সেদিন চমকে যাবে, যতই করো খিল্লি, একটি পায়ে নবান্নে সে 2 পায়ে যাবে দিল্লি। আর ইউ কমেডি মি? তাই এই দিন খুব কাছাকাছি, যেদিনকে দেখতে পাবেন 2 পা নিয়ে এই মহিলা দিল্লির দিকে যাত্রা করছেন। হ্যাঁ, দেবাংশুর কথা কিন্তু সত্যি হয়ে যেতে পারে, তবে সেটা প্রধানমন্ত্রী হওয়ার জন্য নাকি অন্য কিছুর জন্য সেটা আমি জানি না। এমন গুত্তনি দেবো না দিল্লি তো কেড়ে নেওয়া দূরের কথা, এখন নিজের আসনটুকু সামলাতে পারছেন না ঠিক করে। তা না হলে একজন মুখ্যমন্ত্রীর মুখ থেকে এই ধরনের উল্টো পাল্টা ভাষণ, তার উপর এখন আবার মাইক কাণ্ড হয়ে যাচ্ছে, চতুর্দিকে নাকি মাইক্রোফোন বন্ধ করে দেওয়া হচ্ছে। ভয়েস ক্লিয়ার কেন হয় না প্রতিদিন? মাইক ম্যান কিন্তু ইনডোরে যারা কাজ করছেন, আমি বারবার দেখছি প্রবলেম ক্রিয়েট করছেন। আমি আগের দিনও দেখে গেছি, আজকেও দেখছি। দিস ইজ টু ব্যাড। এবার কিন্তু আমি অ্যাকশন নেবো, আমি বলে দিলাম। আমি শুধু ভাবছি যে এই সরকার আর কার কার বিরুদ্ধে অ্যাকশন নিতে ছাড়বে না। মোটামুটি সরকারের কোনো সমালোচনা করা যাবে না। সরকারের সমালোচনা যদি কেউ করে সোশ্যাল মিডিয়াতে, ইউটিউবে, ফেসবুকে, বিভিন্ন জায়গায়, তাহলে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হচ্ছে। এখন মাইক ডিস্টার্ব করছে, তাদের মাইক ম্যানের বিরুদ্ধেও স্টেপ নেওয়া হবে, অ্যাকশন নেওয়া হবে। আমি আগের দিনও ইন্ডাস্ট্রি মিটিং এ দেখে গেছি লোকের এই কমপ্লেন এসছে, টাকা নিয়ে কাজ করেন আপনারা, আর পুলিশ কি করে কেন দেখে না? তার মানে ভাই কি দাঁড়ালো, আমাদের রাজ্যের পুলিশের আরো একটা দায়িত্ব বাড়লো। না মানে সমস্ত দায়িত্ব থাকার সঙ্গে সঙ্গে সমস্ত দায়িত্ব তো পালন করতে হবে, সেই সঙ্গে মাইক চেকিং এই দায়িত্বটাও তাদেরকে এবার থেকে পালন করতে হবে। প্রত্যেক দিন মাইকের এই প্রবলেম কেন হচ্ছে? শেষ পর্যন্ত এটা না বলে বসেন যে এটা বিজেপির কারসাজি। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মধ্যে দিয়ে জানাও, লাইক করো, কমেন্টস করো, ভিডিওটাকে শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।